এফএ ক্রিয়েশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ, যে 10টি জিনিস না দেখলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ। বাংলাদেশ, এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শত নদীর জাল, সবুজের অফুরান সমারোহ। কিন্তু যদি বলি এই পরিচিত ছবিটির আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন বাংলাদেশ, চলুন জেনে নিই। যেখানে সময় থমকে দাঁড়ায় পাহাড়ের চূড়ায়, যেখানে ইতিহাস ফিসফিস করে বলে প্রাচীন সভ্যতার গল্প, আর প্রকৃতি রচনা করে জীবনের সবচেয়ে চমকপ্রদ ক্যানভাস। স্বাগত জানাই ভ্রমণের সেই বাংলাদেশে। আজ আমরা আপনাকে নিয়ে যাব দেশটির সেই 10টি স্বপ্নীল প্রান্তরে। 10টি জায়গা যেখানে পা রাখার পরই আপনি বলতে বাধ্য হবেন, এটাই বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। আর এটাই সেই লিস্ট যেটি আপনার ভ্রমণকে করে তুলবে সত্যি অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ। বাংলাদেশে আছে গর্বের একটি নাম, কক্সবাজার। যে সৈকতের শেষ নেই, যে সমুদ্রের গল্প পুরনো হলেও আকর্ষণ আজও নবীন। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সৈকত। এখানে এসে হাঁটুন, বিশালতার এক নতুন সংজ্ঞা খুঁজে পাবেন। সূর্য যখন লাল হয়ে সমুদ্রে ডোবে, মনে হবে প্রকৃতি নিজেই আঁকছে এক জীবন্ত ছবি। সুন্দরবন, এটি শুধু একটি বন নয়, এটি এক জীবন্ত রহস্য। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে শিকড়ের জটিল বুনন শেখায় কিভাবে টিকে থাকতে হয়। সুন্দরবনে প্রায় 330 থেকে 350টি উদ্ভিদ প্রজাতি, প্রায় 35 থেকে 40টি গাছের প্রজাতি রয়েছে। সবচেয়ে পরিচিত গাছ সুন্দরী, গেওয়া, গরান, কিওড়া, পশুর ইত্যাদি। স্তন্যপায়ী প্রাণী রয়েছে প্রায় 49 থেকে 50 প্রজাতি। এর মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, শিয়াল, বন্য শূকর ইত্যাদি। আর রয়্যাল বেঙ্গল টাইগারের দৃষ্টি মনে করিয়ে দেয় আমরা আসলেই প্রকৃতির মেহমান। পাখির প্রজাতি রয়েছে প্রায় 320 থেকে 350টি। আবাসিক এবং পরিযায়ী দুটোই আছে। সরীসৃপ রয়েছে প্রায় 50+ প্রজাতি, যেমন কুমির, সাপ, গুইসাপ ইত্যাদি। উভচর রয়েছে প্রায় 8 থেকে 10 প্রজাতি, যেমন ব্যাঙ ইত্যাদি। স্বর্গের একটা টুকরো যার নামও সাজেক। বাংলাদেশের মেঘেদের রাজ্য। এখানে উঠলে মনে হবে আপনি মেঘ ছুঁয়ে দেখছেন, আর সবুজ পাহাড়ের ঢেউ যেন আপনাকে স্বাগত জানাচ্ছে। ভোরের কুয়াশা আর সন্ধ্যার ঝিলিমিলি আলো দুটোই আপনাকে নিয়ে যাবে অন্য এক লোকে, সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে পানি এতটাই স্বচ্ছ আপনি নিচের বালিকণা পর্যন্ত গুনতে পারবেন। এখানকার সূর্যাস্ত শুধু আকাশে রং ছড়ায় না, ছড়ায় মনে এক অদ্ভুত প্রশান্তি। আর রাতের তারাভরা আকাশ মনে হবে বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু আপনার জন্য। বগা লেক, পাহাড়ের বুকে আয়নার মতো স্বচ্ছ এই হ্রদ আকাশ আর পাহাড়কে নিজের মধ্যে ধরে রাখে। এখানকার নিস্তব্ধতা এতটাই গভীর, আপনি শুনতে পাবেন নিজের হৃদস্পন্দন। এক গ্লাস চা হাতে বসে থাকুন, সময় যেন নিজেই থেমে যাবে। পাহাড়পুর বৌদ্ধবিহার, এখন ইতিহাসের পাতায় পাহাড়পুর বৌদ্ধবিহার। এটি শুধু ইট পাথরের ধ্বংসাবশেষ নয়, এটি একটি মহাকাব্য। 1000 বছর আগে এখানে কারা বসবাস করত, কী ছিল তাদের স্বপ্ন? এই টেরাকোটা প্লেটগুলোর গল্প শুনলে মনে হবে সময় সত্যিই চক্রাকারে ঘোরে। রাতাগুল, এক জাদুকরী জলাবন, রাতাগুল সোয়াম্প ফরেস্ট। বর্ষায় যখন পানি ওঠে তখন নৌকায় চড়ে এই জঙ্গল এক্সপ্লোর করা এক মহা অভিযান। পানির উপর দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন বলে, আমাদের দেখো আমরা কিভাবে বেঁচে আছি। প্রকৃতির এক অনন্য আশ্চর্য। কুয়াকাটা, এক অনন্য বিস্ময়। কুয়াকাটা সৈকত একমাত্র জায়গা যেখানে আপনি একই বিন্দু থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পাবেন। সমুদ্র যেন দিনের শুরু এবং শেষ দুটোরই সাক্ষী। এক বিস্ময়কর ভৌগোলিক উপহার। লালবাগ কেল্লা, ভালোবাসা ও লড়াইয়ের এক প্রতীক। লালবাগ কেল্লা, এই প্রাসাদের পাথরে জমে আছে মুঘল রাজকন্যদের আঁসু আর শায়েস্তা খানের স্বপ্ন। রাতের আলোয় যখন এটি ঝলমল করে মনে হয় ইতিহাস কথা বলছে। এটি ঢাকার হৃদয় এবং আত্মা। জাফলং, যে জায়গাটি দেখে আপনি নিশ্চিত করবেন বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। জাফলং পাহাড়ের পাদদেশে পড়ে থাকা বিশাল আকার পাথর, পানির নিচ দিয়ে আসা নীলাভ ছায়া, আর দূরে মেঘে ঢাকা খাসিয়া পাহাড়ের রেখা। এটি শুধু দৃশ্য নয়, এটি এক অনুভূতি।
এটি সেই মুহূর্ত যখন আপনি উপলব্ধি করবেন প্রকৃতির সৃষ্টিশীলতা সত্যিই অসীম। বাংলাদেশ ভ্রমণ এখানেই এসে পূর্ণতা পায়। ময়নামতি ওয়ার সেমেটারি। এখন আমরা যাব একটি ভিন্ন ধরনের কিন্তু সমান গুরুত্বপূর্ণ স্থানে। ময়নামতি ওয়ার সেমেটারি। এটি শুধু একটি সমাধিক্ষেত্র নয়, এটি ইতিহাসের এক জীবন্ত পাঠ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমাহিত সৈনিকদের শেষ বিশ্রামস্থল। প্রত্যেকটি সমাধি পাথর শোনায় এক করুণ গল্প, সাহস, ত্যাগ এবং শান্তির আকুতি। এটি আমাদের মনে করিয়ে দেয় শান্তি কত মূল্যবান। সিলেটের চা বাগান, যেখানে শতাব্দীর পুরনো ইতিহাস মিশে আছে প্রতিটি চা পাতায়। সকালের কুয়াশায় ডুবে থাকা সবুজের সমুদ্র, চা তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এবং শ্রমিকদের গান। এখানে এসে এক কাপ গরম চায়ের স্বাদ হবে ভিন্নই। নিসর্গ লক্ষ্মীপছর, এক গোপন রত্নের সন্ধানে। নিসর্গ লক্ষ্মীপছর, এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক হ্রদ। পাহাড়, ঝর্ণা এবং নির্জনতা এর প্রধান আকর্ষণ। ট্রেকিং করতে করতে যখন হঠাৎ এই হ্রদটি চোখের সামনে আসবে, মনে হবে স্বর্গের দরজা খুলে গেছে। ৬০ গম্বুজ মসজিদ, ঐতিহ্যবাহী টেরাকোটা আস্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রতিটি গম্বুজ, প্রতিটি খিলান বলছে সৃজনশীলতার গল্প। সন্ধ্যার আজানের সময় এখানে আসলে মন ভরে ওঠে শান্তিতে। এই ছিল সেই 10টি গন্তব্য যেখানে বাংলাদেশের হৃদয় স্পন্দিত হয়। প্রতিটি স্থান যেমন আলাদা, তেমনি প্রতিটি অভিজ্ঞতাও আলাদা। কখনো বন্য, কখনো শান্ত, কখনো রহস্যময়। এটা শুধু ভ্রমণ নয়, এটা হলো নিজেকে আবিষ্কারের যাত্রা। বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি এক জীবন্ত শিল্পকর্ম। প্রতিবার ভ্রমণেই আপনি আবিষ্কার করবেন নতুন কিছু, নতুন রং, নতুন গন্ধ, নতুন মানুষ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত নিয়ে আসি এরকমই লুকিয়ে থাকা রত্নের গল্প। কমেন্টে লিখুন আপনার প্রিয় স্থানটি কোনটি, আর এই ভিডিওটি শেয়ার করুন, কারণ সৌন্দর্য তখনই অর্থপূর্ণ যখন তা সকলের সাথে ভাগ করে নেওয়া হয়। চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে, কারণ যাত্রা এখানেই শেষ নয়, শুরু মাত্র।